আরএসএস এর সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আলোচনা সভা হয় এদিনে পাটলিখানপুরে। বিশেষ করে হিঙ্গলগঞ্জ বিধানসভার এই সংখ্যালঘু আরএসএস এর পক্ষ থেকে এই সভা সংগঠনের কনভেনার অ্যাডভোকেট শাহিদ আব্দুল চাঁদ, চিরঞ্জিত চক্রবর্তী, উত্তর ২৪ পরগনার দায়িত্বে আসাদুল্লাহ বিশ্বাস, বসিরহাট সাংগঠনিক জেলার কো কনভেনার আনসার সর্দার, হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনার জাকির শেখ সহ একাধিক সংগঠন কার্যকর। তারা বিশেষ লক্ষ্য থেকে আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করতে এই বিশেষ আলোচনা এদিনে পাটলিখানপুরে অনুষ্ঠিত হয়। আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে যেখানে যেখানে প্রোগ্রাম রাখা হয়েছিল সেখানে সেখানে আমি হাজির হয়েছিলাম। সেই মোতাবেক আজকে হিঙ্গলগঞ্জেও আমি এসেছি, কিন্তু এখানে পতাকা তো সকালে উঠে গেছে, তাই নতুন করে পতাকা তোলার কোনো প্রশ্ন আসে না। এখন সন্ধে হয়েছে, কিন্তু এখানকার মানুষের দুর্দশা, এখানকার মানুষের বুকের যন্ত্রণা, এখানকার মানুষের বেদনা, 15 বছর মমতা বাবু, মমতা খালা, মমতা আপার সরকার থাকা সত্ত্বেও এই যে রাস্তা দিয়ে হেঁটে গাড়িতে এলাম, যদি আমার কোনো মা বোন প্রেগনেন্সি হয়ে যায়, আমার মনে হয় তাকে হাসপাতালে যাবার আগেই তার বাচ্চা হয়ে যাবে। এবং প্রতিবন্ধীদের গাড়িতে কি করে যাতায়াত করছে সেটাও অত্যন্ত খারাপ লাগলো। সুন্দরবন থেকে বহু প্রতিবন্ধী এসছে, চোখের পানি ফেলছে, তারা কি দুর্দশায় ছিল। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর প্রতিবন্ধীদের রাস্তাঘাটের জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিয়েছে। হিঙ্গলগঞ্জে সুন্দরবন এলাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বামপন্থেরও ছিল, এর সরকারেরও আমলও ছিল, মমতা বাবুর সরকার আমলও ছিল। তা সেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সে কতটা উন্নয়ন করেছে? সে কি নিজের শালীদের উন্নয়ন করেছে নাকি? হ্যাঁ, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এখানকার মানুষের উন্নয়ন করতে পারেনি, তাদের কি চোখে নেবা হয়ে গেছিল? তাই আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, এবং আজকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, যার জন্ম হয়েছে 2002 সালে সংঘ পরিবারের সুদর্শনজির হাত ধরে এবং আমাদের মুখ্য মার্গদর্শক ইন্দেশ কুমারের নেতৃত্বে আজও চলছে। 2002 আজকে 26 সাল, 26 সালে আজকে আমরা আমাদের সরকার পেয়েছি, আজকে ভাজপা সরকার পেয়েছি, হিঙ্গলগঞ্জের এমএলএ পেয়েছি রেখা পাত্রকে। তাই আমি আশা করি এই মানুষের দুর্দশা তখনই উন্নতি হবে। শুধু এমএলএ করলে হবে না, এর সাথে সাথে পঞ্চায়েতগুলো করতে হবে, কারণ গ্রাসরুটের টাকা পঞ্চায়েতে আসে, এমএলএর কাছে আসে না। এমএলএর কাছে একটা ফান্ড আসে, তাই এমএলএ ফান্ড দিয়ে এত বড় এলাকা উন্নতি করা যাবে না। পঞ্চায়েতে প্রধানের মাধ্যম দিয়ে দিল্লির টাকা, রাজ্যের টাকা, যৌথ সরকারের ডবল ইঞ্জিনের সরকারের টাকাতে উন্নতি করতে হবে। কারণ এতদিন পর্যন্ত 35 বছর বামফ্রন্টেরা যারা বলে ইনকলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, আর এই মমতা বাবুর সরকাররা, মমতা খালার সরকার যতদিন ছিল তারা তো লে মেরে লে। ওদের একটা এমএলএ ছিল কাঞ্চন মল্লিক, সে এমন এমএলএ যে বুড়ো বয়সে উত্তরপাড়ার এমএলএ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করে তার মনা হয়েছে, বলে মোর মনার পয়সা দেবে কে? বলছে জনগণ। এতটা দুর্ভাগ্য আমাদের যে মনা হয়েছে তার, আর পয়সা দেবে সরকার, পয়সা দেবে আমার জনগণ। সরকারের পয়সা তো কারোর বাপের টাকা না, এই টাকা মমতা বাবুর, মমতা খালার টাকা না, এটা মমতা বাবু কালীঘাটে ছাপতো না, এই টাকা নবান্নে ছাপতো না। তাই এই টাকাগুলো গেল কোথায়? তাই পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান, এক্স এমএলএ জবাব চাই, জবাব দাও। এই আওয়াজ আর মুসলমানদেরকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এসছে। এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ চালাতে এসছে। এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ। সবকা সাথ, সবকা সাথ সবকা বিকাশের পথ, সরকারের উন্নয়নের কথা, সরকারের বাণী তুলে ধরার কথা। মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে, মুসলমানদেরকে ভোট ঠ্যাঙারে বাহিনী বানিয়েছে। আমরা
সংঘ পরিবারের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ ঠ্যাঙ্গারে বাহিনী করতে চাইনি। আমরা বিগড়ে হওয়া মুসলমানকে ভালো করতে এসেছি। বিগড়ে হওয়া মুসলমানকে, সুদখোর মুসলমানদেরকে, হারামখোর মুসলমানদেরকে আমি আসল আও জোরো সে জোরো এটা আওয়াজ দিতে এসেছি। আপনার নাম? আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, মহামান্য হাইকোর্টের অ্যাডভোকেট এবং মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের আমি ক্ষেত্রীয় সংযোজক।